মানুষ হল খবরদার আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবাই কেরাম সম্পর্কে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, খবরদার হনুকিয়াই নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবাই কেরামের সমালোচনার পাত্র না বানাবি। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবাই কেরামের ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করিব, আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়া নিয়ে যারা সাহাবায়ে কেরামের বিষাদগার করিব লা বুঝা যাবে যে ফাবিবুগযি আবগাদাহুম, তারাতুন আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামের যদি অনেক গায়েল করি তুললে আঘাত করি ফিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক, আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আর না ভাই ই সাহাবায়ে কেরাম হলে যাইলে হইলে আর কোরআন ফরিদ দে কোরআন জ্ঞান 30 পারা না হয় বাংলা কিবের আর মাজুদ্দির সাহাবায়ে কেরামের এই এত বড় এক জামাত, সাহাবায়ে কেরামের এই জামাত ইবার যদি গায়েল করি ফেরগি দেয় কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে, হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে। কিয়া আল্লাহর কোরআন রসুলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দনে পর্যন্ত মাঝখানে ডাইরেক্ট মধ্যস্থতা করে কিন্তু সাহাবায়ে কেরাম এটা আল্লাহ কি কই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও, ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী। এটা সংক্ষেপে সাহাবী হারে হয়, সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করে গিয়ে আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করে গিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল উনারা হয়তো সাহাবা। হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি, যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে গিয়ে উনারা হয়তো সাহাবী। সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয়, সাহাবী হয়তো ওই সমস্ত ঈমানদার যারা এনক্য হাস্তি এনক্য জাতরে দেখি যেই জাতে আল্লাহরে দেখি, ইয়ানকা কঠিন। সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনক্য ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জিবে সরাসরি আল্লাহরে দেখি বই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখ, কোনো একখান জায়গার যদি দেখিও দেয় কোনো একজন মানুষ কোনো একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন আমার সাহাবায়ে কেরামতুন বড় হইতে নয়, আমার সাহাবায়ে কেরাম বেগুন জান্নাত যাবেলাই আমলের প্রয়োজন নেই, আমি নবীর সুহবত পাইয়ে দিই ইয়ানেই যথেষ্ট। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে খদ ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, ও আমার উম্মত খনিকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখর তখন রাসূল ফরমাত দে ফাকুলু দেইরে সাইনতে কেউ
বই না থাকিও তুমি প্রতিবাদ করাও না কি হইবা লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। এই কমবখত যার মুখদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তোর ওর খুদার আহাইয়া ঠারাল ফরক এন হ রাসূল হত এ নির্দেশ রাসূলের কিয়া আল্লাহ কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াত বানাই দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তারার ওর সন্তুষ্ট তারও আল্লাহর ওর সন্তুষ্ট। আর এ জমানা তাই সাহাবাই কেরাম হলো বেদাতি ডায় তারাবির নওয়াজ বলে 20 টাকা দিয়ান উমরের সিদ্ধান্ত দিয়ে দেয় ইয়াম বেদাত করবি নাউজুবিল্লাহ। ই হদ হারে একজন আলেমর আছে না এটাই তো ধরা হইবে তো জানে হয় যে হারে ওই জুতার দোয়ানো চুরি করে দোয়া ইতের যে দর্গি ওই জাগতি হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুমি উমরের সিদ্ধান্ত এনার বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইয়ে দে আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গা উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে কোরআনের আয়াত বানাই দিয়ে উমরের সিদ্ধান্ত। হযরত উমরই এত বড় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে হইতে নাকি নবুয়তের দরজা বন্ধ হইয়ে দেয় আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠায়। হযরত উমরের যোগ্যতা উমরের মেজাজ মুসলমান হইতে 40 নম্বরত রুল নম্বর হইতে 2 মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিল আপ করে 40 নম্বরত কিন্তু রুল হইতে 2 মুসলমান হইতে 40 সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করে কিন্তু উমর মুসলমান হওয়ার পরে না আল্লাহর পয়গম্বরে দোয়া করে কি দে ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব হন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের হাতরে শক্তিশালী করি দেন আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হকত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ইবার হতা ইবার সিদ্ধান্ত ধরা বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি নাই পানির তো ধর্ম হইনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
এলাকার যুব সমাজ হল অক্লান্ত পরিশ্রম এবং মেহনতরে স্বাগতম জানাই। আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানান অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার, বড় বড় উলামায়ে কেরাম আজিয়ার মাহফিলের মধ্যে আগমন করিব, বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর হাসে দোয়া করির আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেটুকুন মেহমান হলরে দাওয়াত করি গিয়ে সহি সালামতে আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলাম জানার এলাকার ফোয়া, ঘরের ফোয়া শুরু দিয়ে আনারার একটা ডাহাডাহি করি বললে বলি আনারার সামনে উপস্থিত হইতে আসল বয়ান শুরু হইব আসরের ফরত। গত 12 তারিখ মাজুদ দোয়ানের মধ্যে আনারার হাসাক্কা মেসেজ দিলাম, জোরের আগে হানাফিনা হাই এলাকার মানুষ সমাজ কম বাইরের তো যারা আইব তারা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে, তারা এলাকার মানুষ হলেরও হইলাম তো আগেবারে আইরে মাহফিলত অবস্থান করি বললাম। অনেকে এসিয়ন হয়তো গরমের কারণে মাঠত বইনে হইতে লাগে যে জিয়ত আসন মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে অনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করবে এবং পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একতান যারা স্বীকার করিব মনে প্রাণে বিশ্বাস করিব তারার লাভ, আর যারা অস্বীকার করিব তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রসুল দিয়ে না মানে উপেন কাফের হলো হদি ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদে হে মুহাম্মদ তুমি রসুল নয়। আর আল্লাহ তার জবাবত মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে ওই এদিনে রসুল না, হদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যমে হয়, আর হদিন আছে যে সিলেকশন করিল যে এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনানা যায় যে ফলানা হাতে নবীতি ইয়ে দুই বুড়ল্লা নবীনু হয় এলে ফোনা কি না ফলানা হাতে আবে সত্যি ইয়ে দুই বুড়ল্লা আবে সনিও পারে ফলানা হদ অলিতি ইয়ে 3 বুড়ল্লাই অলিয়ে নেওয়া পারে এলে ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন, আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে ইবা আল্লাহর রসুল। আল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে নবীর রেসালতত চুল পরিমাণ ক্ষতি হইতে ন, তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইব। শনিকে নবীর রেসালত নামানিলে নবীর হন ক্ষতি হইতে ন। কিয়া আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে দিয়ান, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দেয় হন কি আর বুড়া বুড়ির মাধ্যমে ন।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলামের দাওয়াত দেন, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হইয়ে এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি আজিয়া ন, যেদিন শুরু হইয়ে এদিন হইতে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অনর ফারাইলরে জাহান্নামের ডর লাগো হদ। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রের নাম ধরি ধরি মানুষ হলরে ডেকে মানুষ বেগুন বসছি বইয়নোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতুন প্রশ্ন করে দে, হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না? আল্লাহ রসুল হত কি হতা আই যে ফারত দিয়ে এই ফারিবের পিছু দিয়ে একদল মানুষ হকি স্টিল লই অস্ত্র লই তরবারি লই অপেক্ষা করের এখন আইরে তোমার আক্রমণ করিব। এহতান যদি আই তোমার আর হইলে তোমরা বিশ্বাস করিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন হইয়ে উপস্থিত যারা আসেন ব্যাগ কোন এক বাক্য হদ অবশ্যই মুহাম্মদিন কি হইলে তুমি আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট আজহার মিনা শামস তুই হইছ না, সাথে সাথে আর বেগুন বিশ্বাস করি ই হদ বেগুন সর্বসম্মতিক্রম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হইলে ইয়ান যে মিছা কথা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুনও জানে। এতাল্লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি দুশ্মনী করি সাহের ডেকে জাদুঘর ডেকে মজনুন পাগল ডেকে শায়ের কবি ডেকে, কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নডা তারা জানে ইবের জীবন পবিত্র, ইবে মস্কারি করি হনি গেলে মিশা হতা না হয় ইয়ান জানে বেগুনো যাতে হই আর মান্য। তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করে মানুষ হলর হর হদ মক্কাবাসী ফারিবের ফিসদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে, অপুরন্ত আরেকখান জীবন আছে, যেই জীবনের শুরু আছে তো শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে, সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ, তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু সারিয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও। দাওয়াত শুরু হই এই 2 মিনিট আগে দি জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীরে মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন। তাহলে ওয়াজ বেশি করানো হরো ইয়ে হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ করে কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে গিয়ে পৃথক হয়ে যার গই হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যার গই। দিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব দিয়ে এর কি হর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদিন কি হইলা আর আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে আর গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর
আরা হঠাৎ মধ্যে এই সমস্ত আরা যে মূর্তি বানায় বানায় ইবাদত করির যেদুক গুণ করত প্রতিবেশীর মধ্যে যেদুক গুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু হল্লাই এক এক খোদা শীতকালের খোদ ইয়েদা আলাদা গরম হালর খোদ ইয়েদা আলাদা কবিলে কবিলে খেবুত এক জুদাতা কবিলে কবিলে খেবুত এক জুদাতা কেসি ক্যা হু বলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খুদা ইবেয়া আবার অগ্রহায়ণ মাসত ইবার আর দেশত অন মাস দেরি অন মাসত খুদা ইবেয়া এং করি করে আলাদা আলাদা হতে সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে যাও গই এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দাওয়াত শুরু করি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই কিন্তু সাথে আল্লাহ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কি কর এই জিবরাইল হঠাৎ আস হদা আসি তো হতে যেই আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি গে শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাহলে কি বুঝলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত তৌহিদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরিকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিকে যেতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবি দিয়ে না তার কোনো সন্দেহ নাই কোরআন শরীফ তৈরি হইল আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামী দিয়েন যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব আবুল আহাব ইদে জাহান্নামী তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দে ইয়েনা কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন ও মাথা না হন সাহাবায়ে কেরাম ইতার গুনাগুণ কি সন ইন নিজল্লা ফিট কর সাহাবায়ে কেরামের আদর্শ কি আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর রহমাউ বাইনাহুম একজন আরেকজনের লাই খুবই আন্তরিক খুবই দয়ালু আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব মুসলমানের বিরোধিতা হয়ে গেল এবার ডাইরেক্ট বিপরীতে আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইদা আশিদ্দাউ আলাল কুফফার বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত খুব কঠোর হাতিয়ার নতক সামান নতক অস্ত্র শস্ত্র নতক জনবল নতক ইতারাতুন মনোবল এবং ঈমানি বল ইয়া নেই যথেষ্ট আছে এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদির যুগবিয়োগ মিলেছন অনযদির পর্যালোচনা করন যতর বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে আরেকটা হদি মুসলমান
মাত্র 313 জন। একটা হদি কাফের, অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। আর একটা হদি মুসলমান, একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে। অনর নাম লইন্য জমিনত আছে 313 জন। আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইন্য অনত্তদর হান নাই, কিন্তু আর তুন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা পড়িব। আল্লাহ, বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করি। মুসলমান হল জিন্দিতি ইন্ডিয়া সিলতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতা কিন্তু বৃষ্টি দিয়ে, জট দিয়ে বৃষ্টি যে তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না ওনারা যে আসান্তরের একটা মাথার না বৃষ্টি ফেললে ভালো ধরো যাবে, শক্ত গিয়ে আর মইনা মেডিন যেতে বৃষ্টি ফের গিয়ে বিড়বিড় গিয়ে উনার দিয়ে নেওয়া পারেন। আর মুসলমান আইন করে মাইত্য সাইলে মতো ইতে হাত তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে দূর খাড়ি ফেলে গিয়ে ইবকে প্রথম সাহায্য। মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় ইয়েতে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষে গণের, বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার, এই ব্যক্তি নইতে প্রায় মুসলমান হলোর হাতত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলোর হাতত মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? কারণ ইদে আর নামে মাত্র মুসলমান, ওই নামের শুরু দিব মোহাম্মদ এর দূরত, অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ইমানি জজবা, ইমানি সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আর তো নাই। তাহলে ডক্টর ইকবাল হতে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ। সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরেও যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতের আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব কঠোর, কিন্তু একজন আরেকজনের দয়ালু। কেন কঠোর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে অনেকখান বিষয়ে ভুল বুঝাবুঝি হই। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়া সাহাবী, মাঝখানে কোনো বিষয়ে ভুল বুঝাবুঝি। কিন্তু ভুল বুঝাবুঝি হইলেও মানুষ দুবেক, হদুন মুআবিয়ার মতর পক্ষে আর হদুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতর পক্ষে। কিন্তু মুআবিয়ার মতর পক্ষে যারা আছে ইতারা আলীর পিছে নামাজ পড়ে, আলীর মতর পক্ষে যারা আছে ইতারা আইরা আবার মুআবিয়ার পিছে নামাজ পড়ে। এখন সামান্য সাময়িক কিছু ভুল বুঝাবুঝি ধরিলে নয় কি এই মুহূর্তে রোমর খ্রিস্টান বাদশাহ সুযোগ লইলাই মুআবিয়ার হাসাক্কান সিঁড়ি লেখি হযরত আমিরে মুআবিয়া জিবে কাতেবে ওহী আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতে দে সাহাবী হলেন মধ্যে একজনই দা আমিরে মুআবিয়া।
ইবার হাসে রুমর খ্রিস্টান বাদশাহ কেন সিঁড়ি লেখি সিঁড়িত কি লেখি হদ ও আলী আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ ও মুআবিয়া আরাফুন নিদে তোমাল্লা যুদ্ধ আলিল্লে নাকি একটা গড়মড় চলে মন হালা হালি হইয়ে ভুল বুঝা বুঝি হইয়ে তুই টেনশন না করি গিয়ে আয় আসি আয় রোমর বাদশাহ তোমার প্রতিশ্রুতি দির যুদ্ধল্লা তৈরিও অস্ত্র আয় ফাটাইও সেনাবাহিনী আয় ফাটাইও আলীর বিরুদ্ধে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি আয় সাপোর্ট করবি হ্যাঁ এলে যদি আর বর্তমান হন নেতার হাসে ছিঁড়িয়ে ইতে খুশি গরু যারা মানুষের বার্তা পাইব কেল্লা পাইব দে এই আর নজরিস পাল্লা আর সন্দেশে সাপোর্ট করি হইতে না খুশি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যাতে রুমর খ্রিস্টান বাদশাহ সিঁড়ি লেখকে সিঁড়ি থই দে তুই আলীর বিপক্ষে যুদ্ধ করো তোমার পক্ষে আয় আসি সেই সিঁড়ির জবাবত মধ্যে আমির মুআবিয়া যেই উত্তর দিয়ে রুমর খ্রিস্টান বাদশারে খোদার কসম আজিয়া যদি তাম বিশ্বের মুসলিম নেতা হলে সেই আমির মুআবিয়ার সিডিয়ান শুধুমাত্র ফরিয়ের ফোনে দিলে তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান ব্যাপগুণ পলায়ন করতে বাধ্য হবে শুধু সিডিয়ান ফোনে দিলে আর কি লিখে দেয় রুমর বাদশাহ যেতে আলীর বিপক্ষে মুআবিয়ার পক্ষে অস্ত্র ফাটাইবে হইয়ে সেনাবাহিনী ফাটাইবে হইয়ে তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সেই রুমর বাদশার বিরুদ্ধে লেহাত দেয় সর্বপ্রথম শব্দ লেহাত দেয় ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলীও মুসলমান আইও মুসলমান মুসলমানে মুসলমানে হাজারো বুলবুজা বুঝিয়েব মন হালা হালিয়েব ইন আরা ভিতর বইরা আরা ঠিক ধরে গিয়ম আর মুসলমানের গরুয়া ব্যাপার লই পৃথিবীর হন বেঈমান পৃথিবীর হন ইহুদি পৃথিবীর হন খ্রিস্টান পৃথিবীর হন হিন্দুর নাক গলানোর অধিকার না ইনারা মুসলমানের ব্যাপার ইনারা সমাধান করি তবে একথা মনত রাখিস এই রুমর খ্রিস্টান বাদশাহ তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস তাহলে একথা স্পষ্ট জানি রাখ আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু কেন সুযোগ ন দে কাফের হল ই যদি এন হইতো ঠিক আছে ক্ষমতা হাত তো লাগে দে আসন হাত তো লাগে দে আলী মরি যোগ্য না হাত তো নলার তুই আর পক্ষে ফাটো ই সাহাবাই কেরাম অনুরোধ হয় সাহাবি হয় হারে আশিদ্দা ওয়ালাল কুফার হেই রুমর খ্রিস্টান বাদশাহ তুই আর পক্ষ হইলে আয় আলীর পক্ষ হইলে তোর বিরুদ্ধে যুদ্ধ করবি ইবেরা হয়তো ওনারা হয়তো সাহাবা কিন্তু কাফের হলর বেলা নিজে একজন আর একজনের লাই বেশি দয়ালু রুহামাউ বাইনাহুম একজন আর একজনের আন্তরিক একজন আর একজনের প্রাধান্য দেন ইয়ারা প্রাধান্য দিতে না আর তো একজন আর একজনের ক্ষতি করি দে একজন আর একজনের হক নষ্ট করি দে আর দেশত নিয়ম হইলেও গিয়ে দি ওকে গড়ি চুরোর জ্যাং করে মারে ওকে মোবাইল চুরোর জ্যাং করে মারে ওকে মোবাইল হটিও 2000 ঠিক ওকে মোবাইল হনিকে চুরি করি পিছিয়ে হাত বাঁধি ফেলে হাত বাঁধি তার বেগুনে মারে আর হলমর গুতায় কোটি কোটি দিয়ে দেশের সম্পদ জনগণের হক চুরি করে না আইলে সালাম দে দেশত এলে পরিবেশ গিয়ে দি কিরে 250 ঠিক চুরোরা এন করে 10-12 জন মারলি 2.5 কোটি দিয়ে দেশের জনগণের হক নষ্ট করে গিয়ে ইতারাকে সালাম দিলি রুহামাউ বাইনাহুম সাহাবাই কেরামল আসিল দে একজন আর একজনের প্রাধান্য দাও নিজে না হাই আর একজনের খাবার আর ওই দে নিজে তো খাই আর একজনে হাত দিন দেনি ভারত দে মারিয়ে রিতের কিনা খাবিলে আর পরিবেশ দিলে রুহামাউ বাইনাহুম তাহলে ডক্টর ইকবাল সাহাবাই কেরামলের ইতিহাসই বয়ান করত দে तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कार खता भी वो खता पूश करीम चाहते सब है कहूँ
ও যে সুরাইয়া পে মুকিম পইলে বৈসা কুই পই দাতু করে কলবে সলিম। তারা ছিলেন দয়ার আকর। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর শান বয়ান করেন, তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসুকাজী। তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টিকুজি। যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম আছিল যে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের আন্তরিক। এই দুইয়ান বৈশিষ্ট্যের কথা হইলাম সাহাবায়ে কেরামর। একখান হইতে বেঈমান কাফের যেদিক কিনা আল্লাহ আন্তরিক দাহাইব দাহক, ইটা কাফের ইবে কাফের ইহুদি যেদিক কিন সেবা করিব গরক, মুসলমানের চিরন্তন শত্রু। কোরআনে মাজিদে আল্লাহ কি কই দে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারের চিরন্তন শত্রু হইদে ইহুদি জাতি এবং মুশরিক জাতি। এতাল্লাই আশিদ্দাউ আলাল কুফার, কাফের ইবে কাফের কিন্তু ঈমানদার ইবে ঈমানদার। সাহাবায়ে কেরামর গুণ হইদে কাফেরের মোকাবেলাত খুব কঠোর। সাহাবায়ে কেরামর গুণ হইদে একজন আরেকজনের লাই খুব আন্তরিক। এই সাহাবায়ে কেরাম যারার বিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরীক্ষা লইরে সার্টিফিকেট দেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাধারণত ফাইনাল পরীক্ষা জিবে আছে, জিবাই ফরাই পরীক্ষা বাই নলয়, বুড় লয়, মানে ইয়ার দীর্ঘ লয়। আর নয় নেওয়া এটা সাহাবায়ে কেরাম হলে ডাইরেক্ট এলম অর্জন করি দে ফন্না পরীক্ষা দে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খন লইব। দুনিয়াত তো রসুলতুন বড় আর হনি গে নেই, তো পরীক্ষা লইবে আছে তো শুধু একজনই বইদা আল্লাহ। আল্লাহ ফরাইয়েতে সাবজেক্ট উন হইদা আল্লাহর রসুলে, পরীক্ষাতে সাহাবায়ে কেরাম হলে পরীক্ষা লইদা আল্লাহ ফলাফল কি পাইয়ে কিয়ামত পর্যন্ত মানুষে জানে পান, কোরআনের আয়াত বানাইয়ে ফলাফল জানা দিয়ে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ ইতারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে, ইতারা 100তে 100 নম্বর পাইরে, গোল্ডেন ফেলাস নয়, ইয়ার উদ্দি আরোহণ ফেলাস তাহলে ইন অর্জন করিয়ে সাহাবায়ে কেরাম আল্লাহ পুরস্কার দিতে। ইতারার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করি, আল্লাহ ইতারার জান্নাতের গ্যারান্টি দিয়ে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইতারও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তারার উপর সন্তুষ্ট। এতলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব ইতারা আল্লাহ দিক নির্দেশনামূলক ভাবে নির্দেশ দিয়ে দে, আল্লাহ অর্ডার দিয়ে দে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি তোমার মতো ঈমান আনতেও ফাকাদ ইহতাদাও, ইতারা সঠিক পথের অনুসারী হইত, হেদায়েত প্রাপ্ত হইত। ঈমানের বেলা আল্লাহ সাহাবায়ে কেরামর ঈমানের মেয়ার বানান। কিয়া অদিতেরা তো ভুল ভ্রান্তি নেই নাকি? আছে, আসিল এক সময়। সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে কত ভুল ভ্রান্তি আসিল। সাহাবায়ে কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরেও অনেক সময় তারার মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি অগি হই, কিন্তু ইন আয়তন হই না ভাই। কিয়া আল্লাহ কোরআন শরীফত কি কই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ভুল ভ্রান্তি গড়ানোর পরে, গুনাহ গড়ানোর পরে ফিরে এসে তাবা, ফিরে এসে তওবা করি গে, ওয়া আমানা ঈমান আনয়ন করি গে,
ওয়া আমিলা আমালান সালিহা, মৃত্যু পর্যন্ত সেই ঈমান আমলের উপর টিকি আছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই তারা ঈমান আনানোর আগে, তওবা করানোর আগে যে সমস্ত ভুলভ্রান্তি তারা তুন ওগি ওই এই ভুলভ্রান্তি ই ব্যক্তিনরে গুনাহ ব্যক্তিনরে আল্লাহ হতায় সওয়াব দিব দলি দিব। ইয়া সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভুল হওয়া না আছে। আবার ওরসদ মশিন নে ভাবে গুনা হয় সাহায্য দেখি ইয়া আছে নিয়া কি নাই কে হদি তেরা এন তওবা করি দে, এন ঈমান আনি দে, ঈমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত এন বাবা অটল আসিল দে। আল্লাহ কোরআনত কই দে এইলে ঈমান আমলের উপর ঠিকই থাকে দে। আই ইতার গুনাহীনের সওয়াব দি বদলি দি। আর গুনাহ আছে কটা আতাল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ দে আল্লাহ আল্লাহ এই মানুষ হল খবরদার আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে, লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি, খবরদার হনু কি নিজের ঈমান নষ্ট করি বললে বলি আমার সাহাবায়ে কেরামের সমালোচনার পাত্র না বানাবি। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের ভালোবাসিব বুঝা যাবে দা আমি নবীর ভালোবাসা আছে দেই আমার সাহাবীরে ভালোবাসেন। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, যারা আমার সাহাবীর সমালোচনা করিব, আমার সাহাবীর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুল ভ্রান্তি ওল ইন আনিয়া নিয়ে যারা সাহাবায়ে কেরামের বিষাদগার করিব লা বুঝা যাবে যে ফাবিবুগযি আবগাদাহুম, তারাতুন আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দিয়ানোর বহিঃপ্রকাশ। সাহাবায়ে কেরামের যদি অনে গায়েল করি তুললে আঘাত করি ফিলন দয় নাউজুবিল্লাহ মিন জালিক। আর কিছুদিন পরে হইব যে কোরআন তো ডাইরেক্ট নবী তো না আরা না ভাই ই সাহাবায়ে কেরাম হলে জেল্লা হইলে আরা কোরআন ফরিদ দে কোরআন জ্ঞান 30 পারা না হয় বাংলা কিবের আরা মাজুদ্দির সাহাবায়ে কেরামের এই এত বড় এক জামাত, সাহাবায়ে কেরামের এই জামাত ইবার যদি গায়েল করি ফেরগি দেয় কোরআনের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে, হাদিসের উপর মানুষত্বন বিশ্বাস উড়ে যাবে। কিয়া আল্লাহর কোরআন রাসূলের 12 লক্ষ প্রায় 12 লক্ষ হাদিস আয়াত দনে পর্যন্ত মাসকানে ডাইরেক্ট মধ্যস্থতা করি দে সাহাবায়ে কেরাম। এটা আল্লাহ কি কই দে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতো ফাকাদ ইহতাদাও, ইতারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী। তাহলে সংক্ষেপে সাহাবী হারে হয়, সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সহিত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করে গিয়ে আবার যেই ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করে গিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল উমরা হতে সাহাবা। হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই ওয়া মাতু আলা ঈমানিহি, যারা ঈমানদার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করে গিয়ে উনরা হতে সাহাবী। সাহাবীর আরেকখান সংক্ষেপ পরিচয়, সাহাবী হয় ওই সমস্ত ঈমানদার যারা এনুক্য হাস্তি এনুক্য জাতরে দেখি যেই জাতে আল্লাহরে দেখি। ইয়ার একটা কঠিন সাহাবী হারে হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা একজন ব্যক্তির সাক্ষাৎ পাইয়ে এনুক্য ব্যক্তিরে দেখে এমন একজন জাতরে দেখে জিবে সরাসরি আল্লাহরে দেখি বইদা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি
ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও দুনিয়ার উম্মতল আর উম্মতল একথা জানি রাখ, কোনো একখান জায়গার যদি দেখিয়ে দেয় কোনো একজন মানুষ কোনো একজন ব্যক্তি ইবাদ যত বড় হোক না কেন, আমার সাহাবায়ে কেরামতুন বড় ঐতিহ্য নয়, আমার সাহাবায়ে কেরাম বেগুন জান্নাত যাবিল্লাহ, আমলের প্রয়োজন নেই, আমি নবীর সোহবত পাইয়ে দিই, ইয়ানেই যথেষ্ট। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে হদ ওয়া কুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, ও আমার উম্মত, খনিকে যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতে তোমরা দেখর, তখন রাসূল ফরমাতে ফাকুলু, দেইরে সাইনতে কিও বইনতে কিও, তুমি প্রতিবাদ করো না, কি হইবা, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই কমবখত, যার মুকুদি পয়গম্বরের সাহাবীর সমালোচনা বাড়িয়ে তোর ওর খুদার আহাইয়া ঠারাল ফরক এন হ রাসূল হত এ নির্দেশ রাসূলের কিয়া। আল্লাহ কোরআন মাজিদের ডাইরেক্ট আয়াত বানাই দিয়ে দে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তারার ওর সন্তুষ্ট, তারও আল্লাহর ওর সন্তুষ্ট। আর এ জমানা তাই সাহাবায়ে কেরাম হলো বেদাতি ডায়, তারাবির নামাজ বলে 20 টাকা দিয়েন, উমরও সিদ্ধান্ত দিয়ে দেয় ইয়াম বেদাত করবি, নাউজুবিল্লাহ। ই হদ হারে একজন আলেমর আছে না, এটাই তো ধরা হইবে তো জানে, হয় যে হারে ওই জুতার দোয়ানো চুরি করে তো ইতের যে দৈর্ঘ্য হইতে আগতে হযরত উমরের সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে তুই উমরের সিদ্ধান্ত এনার বিদ্যাঙ্গুলি প্রদর্শন করাতে, অথচ উমরের অনেক সিদ্ধান্ত এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইয়ে দে, আল্লাহ কোরআন শরীফের অন্তত 22 জায়গা উমরের সিদ্ধান্তরে স্বাগত জানাই রে, কোরআনের আয়াত বানাই দিয়ে উমরের সিদ্ধান্ত। হযরত উমরই এত বড় মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে হইতে নাকি নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয়, আর পরে যদি আরেকজন নবী আল্লাহ পাঠাইলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, ইবা উমরের আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠাই। হযরত উমরের যোগ্যতা, উমরের মেজাজ, মুসলমান হইতে 40 নম্বরত, রুল নম্বর হইতে 2, মুসলমান 40 নম্বর মানে ফর্ম ফিল আপ করে 40 নম্বরত, কিন্তু রুল হইতে 2, মুসলমান হইতে 40। সর্বপ্রথম তো নারায়ে তাকবীর দি কাবার প্রাঙ্গণত নামাজের ব্যবস্থা করে কিন্তু উমর মুসলমান হওয়ার পরে না, আল্লাহর পয়গম্বর দোয়া করে কি দে, ও আল্লাহ অনে মক্কার আবু জাহেল এবং উমর এই দুজন শক্তিশালী ব্যক্তিত্ব হন একজনের ইসলাম আল্লাহ কবুল করি, ইসলামের হাতরে শক্তিশালী করি দেন, আল্লাহ ইয়ান কবুল করি কিন্তু হযরত উমরের হকত নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলিম উম্মার, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, এবার হতা এবার সিদ্ধান্ত ধরে আমি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করতে কি নাই পানির তর মহিনে ইয়া নীলদরিয়া শামের মধ্যে, নীলদরিয়ার মধ্যে এক সময় এড়ে ডালি দিয়া হইতে বলে পানি বন্ধ হয়ে গেল। আর দেশত বহু জায়গায় দেখি প্রচলন আছে ডালি বিশ্বাস, ডালি দিলে হইব নহলে নহলে, যেটা আমর ইবনুল আসরে গভর্নর বানাইয়ে ফাটাইয়ে এডিয়ার মানুষ যাইরা হদ হুজুর আনা নোয়াইশন দিন নবুঝিবেন। আর দেশত যেন হনাকে মসজিদে ইমাম সাহেব আইলে হুজুর অনাই যে নোয়াইশন দেওয়ার লাহাদ হদিন আনা এডিয়ার বহুত কানুন আছে নিয়ম আছে নানা নবুঝিবেন। হ্যাঁ হয় ইয়ে আমর ইবনুল আসরে ইতার মানুষ হল যাইরা হদ অনা নোয়াইশন তো নবুঝিবেন, হতে কি বুঝা হরে তো হয় না, হদে এটা আর নীল নদর পানি ফুয়ে গিয়ে খেতি হলা নর ফেকে তো পানি নৌড়ে মানুষ কষ্ট হওয়ার, আর প্রত্যেক বছর এলে পানি বন্ধ হইলে ডালি দিই, এবছরও ডালি দিয়ে পড়িব। আমার ইবনুল আস হত আরা তো ডালি বিশ্বাসী নয়, আরা তো মুসলমান, আরা তো আল্লাহ বিশ্বাসী, আরা তো ডালি বিশ্বাসী না, হত পানি তো নৌড়ের হদিন আর তো ওর যোগাযোগ করে চা পড়িব হঠাৎ
ওরে এটা ওর ভোট ডলে আছে আর ওর মনে করি তো আল্লাহ আর এটা প্রশাসন হলো ওর নির্দেশ মানে আল্লাহর নির্দেশ না ইতার আর ওর হইতে আর আর ওর হইতে ইয়ে আমার ইবনুল আসা কথা আর অত্যক্ষ আসি বই তো উমর আর তুই বললা পরামর্শ করি চা করিব উমরের হাসে সিঁড়ি লেখকে হুজুর আর এটা গভর্নর মানে ফাটাইন দে এখন নীলনদর ফানি ফুয়ে গিয়ে মানুষে কেতি খোলা করি না ভরের মানুষে ফানি হাসি নফার এখন ক্যাং করি মানে ডালি দিয়া ভরের হ ডালি বিশ্বাসী তো আর না ক্যাং করি হজর তোমার সিঁড়ি ফাইয়ে রে তার জবাবত মধ্যে আর একখান সিঁড়ি লেহে সিঁড়ি এনে কি লেহে ছয়া আল্লাহ আকবার মরিবে ঘেন মানুষ হনজ্ঞ মানুষ একখান জিনিস তো কিছু খুঁজিলে কিয়া তো কিছু খুঁজিলে জানি অজ্ঞ মানুষ জাফর ভাইয়ের হাঁস আসছে ও আন মাই ও বিয়ে দিনে বাড়িতে কিছু ঠিয়া দা নাই পূজা করি তো ক্যাং করি একবারে সুঁড়ো করি নরম বাসায় আর উমরে নীলনদর ফানি জারিয়ে বললাই সিঁড়িলে হাতে নরম হনা হতা নাই কি হই দে ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি উমরে সিঁড়িলে হাতে নীলনদর হাসে এই নীলনদ ফানি যদি থরপক্ষত্ব প্রবাহিত করে যায় এইলে ফানি আর মুসলমানত্ব দরকার নেই আর ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস আই উমরের সিঁড়ি আই আল্লাহর রাসূলের খলিফা আই আল্লাহর গোলাম আই আল্লাহর গোলামি করি তত্তুনার গোলামি করা করিব সিঁড়ি পাওয়ানোর সাথে সাথে পানি জারি হয়ে যাবি গই এই সিঁড়ি ইয়ার আমর ইবনুল আসে নীলনদত রাহনের সাথে সাথে ডালি ছাড়া পানি জারি হয়ে গই নরম হনা হতা নেই কোন আল্লাহর পয়গম্বরের সাহাবী এই সাহাবায়ে কেরামর মুহাব্বত ইন ঈমানের লক্ষণ রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আর একজন আরেকজন আল্লাহ আন্তরিক আর হইলাম দে তার বিপরীত তলে তলে বেঈমান আল্লাহ পেট্রোল মারে গিয়া মোহাব্বত দেখায় আর ইমানদারের বিরোধিতা করে ই নতুন বাইরে আজ গই ইমানদারি বা হাজারো দুষ করক হাজারো অপরাধ করক ইবা আর ইমানি ভাই বেঈমান কাফের জিবে আছে ইতে যেদিক কিন উপকার করিব করক ইতে তো কাফের ইতে তো আল্লাহর দুশমন ইতে তো রাসূলের দুশমন ইতে কোনদিন আর বন্ধু অন্য হয় এই হতা ইয়ানোর উপর আর আল্লাহ আর ব্যাগুণের একত্রিত হইবার তৌফিক দান করো আমিন।